একটা কথা বলার জন্য ভিডিওটা করছি আর কি। তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু মোটামুটি এখন লেটে ছাড়ছে, ঠিক আছে। সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 দিন এটা ইরেগুলার ছাড়ছে। আজকে যেমন 8 ঘন্টা লেট হয়েছে, কালকে কিন্তু এই একই ট্রেন 2.5 ঘন্টা লেটে ছেড়েছে। মানে 6টা 45-এ হাওড়া থেকে যে ট্রেনটা ছাড়ার কথা সেই ট্রেনটাই কালকে ছেড়েছে 9:30। তার আগের দিন ছেড়েছে 11টার সময়, মানে সকাল 11টায়, ঠিক আছে। হাওড়া থেকে ছেড়েছে, মানে সেটা পৌঁছাতে আরও 3 থেকে 3.5 ঘন্টা। তো তোমরা যারা মোটামুটি দীঘা যাবে ভাবছো, তারা কিন্তু পারলে চেষ্টা করো বাসে যাওয়ার, ট্রেনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। নাহলে পাহাড়ি এক্সপ্রেস বলে একটা ট্রেন রয়েছে, সেটাতে যেতে পারো। কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু পারলে অ্যাভয়েড করো, ঠিক আছে। এই ট্রেনটার কিন্তু টাইমের কোনো ঠিকঠাক নেই আপাতত, রিসেন্ট টাইমে খুব ইরেগুলার হচ্ছে। এখন বাজে দেখুন ঘড়ি কাটায় বলছে 7:30 বা 7:35। 7:35-এ মোটামুটি ছাড়লো ট্রেনটা, ঠিক আছে। তো দেখা যাক কটার সময় পৌঁছায় গিয়ে দীঘাতে। তো মোটামুটি 11:30-টার দিকে আমাদের ট্রেনটা চলে এসেছে, ঠিক আছে। 10:15 আসার কথা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনটা দেখতে পাচ্ছেন। মোটামুটি 11:30-টায় এসছে, ঠিকঠাক টাইমে এসছে। মোটামুটি 8 ঘন্টা লেট, তো 8 ঘন্টা পরে ছেড়েছিল, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ঠিকঠাক টাইমেই এসছে। তো ডিপেন্ড করছে কখন হাওড়া থেকে ছাড়ছে, তার উপর 3 ঘন্টা ধরে রাখুন। মোটামুটি ওই সময়ের মধ্যে মোটামুটি ট্রেনটা চলে আসে। তো ট্রেনটা ছাড়তে লেট করলে প্রবলেম, এছাড়া কিন্তু আসতে কিন্তু যে মাঝখানে দাঁড়িয়ে আছে হল্ট করেছে সেরকম কিন্তু কিছু নয়। তবু চেষ্টা করবেন যদি আপনারা হাওড়া থেকে আসেন বা কলকাতা থেকে ম্যাক্সিমাম যদি আসেন, তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট বাসে আসা, ঠিক আছে, সুবিধা হবে। কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু মোটামুটি এখন লেট করছে রেগুলার বেসিসে। এক্সপ্রেস দেখুন হাওড়া থেকে এখনও ছাড়েনি। আজকে সকালবেলায় আমাদের ফেরার কথা ছিল, ঠিক আছে। ট্রেনটা ছাড়ার কথা ছিল হাওড়া থেকে 6:45, সেটা এখনও ছাড়েনি। টাইম এখন দেখাচ্ছে 3:32, ঠিক আছে। 3:32-এ ছাড়ার কথা, কিন্তু 3:32 বেজে গেছে এখন, কিন্তু ছাড়ার কোনো গল্প নেই। সেই ট্রেনটা আমরা ভেবেছিলাম 10:45-এ, মানে 10:35-এ, ঠিক আছে, দীঘা থেকে আমাদের হাওড়া যাবে। দীঘা থেকে হাওড়ায় ছাড়ার কথা ছিল 10:35-এ, সকাল 10:35-এ। সেটা 4:50-এ লেট করে ছাড়বে বলছে, কিন্তু সেই ট্রেন যেটা হাওড়া থেকে আসবে তবে সেটা ব্যাক করবে দীঘা থেকে, সেই ট্রেনটাই এখনও ছাড়েনি, ঠিক আছে। জানি না আমরা কী করে ফিরবো। তাম্রলিপ্ত এক্সপ্রেসের এখন এই অবস্থা। যদি আসেন ট্রেনে করে টাইম নিয়ে আসবেন, যে কোনো সময় ট্রেন ক্যান্সেলও হয়ে যেতে পারে, ট্রেনের টাইমিংয়ের কোনো ঠিকঠাক নেই। তাহলে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসেও ছিলাম, তো সেদিন ওটা 8 ঘন্টা লেট ছিল। কিন্তু গতকাল যখন মানে বাকিরা শুনলাম ওটা প্রায় এরকম 5-6 ঘন্টা লেট। আর আজকে সকালবেলা থেকে টিকিট টাইম ছিল 1টা, 6:45-টা 1টা। সেইটার বদলে এখনও 3:30 বাজে, এখনও সেটা হাওড়া থেকে ছাড়ে। দীঘায় কখন সেটা পৌঁছবে, আবার সেটা কখন ব্যাক করবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। আর যে কোনো সময় ট্রেন ক্যান্সেল হয়ে যেতে পারে অবভিয়াসলি। তো আমরা মোটামুটি এই জন্য বাসে টিকিট কেটে নিলাম, মানে অ্যাকচুয়ালি বাধ্য হয়ে কেটে নিলাম, যে বাড়ি তো ফিরতে হবে, এভাবে তো বসে থাকা তো যায় না। তো আপনারা যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আসার কথা ভাবেন, আমি বলবো একটু বিবেচনা করে দেখবেন, পারলে বাসে করে যান, ঠিক আছে। বাসে করে 6 ঘন্টা টাইম লাগলেও আপনি টাইমে পৌঁছাবেন। কিন্তু এই ট্রেনের কিন্তু এখন কোনো ঠিকঠাক নেই, না হাওড়া থেকে ঠিক সময় ছাড়ছে, না সেটা দীঘা এসে পৌঁছে আবার সেই যে টাইমে ব্যাক করবে সেটার টাইমও ঠিকঠাক নেই, ঠিক আছে। চেষ্টা করুন বাসে আসা, এটুকুনি বলবো।